এই যে কি বলছে, ও এর আগে একটা অঙ্ক আছে, এই যে দেখেন একটি ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20, 21 ও 29 মিটার। একটি ত্রিভুজাকৃতির মাঠ, তার বাহুগুলোর দৈর্ঘ্য কত? 20, 21 আর 29 মিটার হলে এর ক্ষেত্রফল কত? ওই ত্রিভুজের এরিয়া চাইছে। আচ্ছা তাহলে দেখেন আমি কি বলছি, 3 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করব। দেখেন 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদের ওই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে আমাদের ওই সূত্রে কি আছে, এস লাগবে, তাহলে এস আগে বের করে রাখি। এস ইকুয়াল টু কি, 3 বাহুর দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ, তাহলে 20 যোগ 21 যোগ 29, এটাকে 2 দিয়ে ভাগ। দেখেন 29 আর 21 হচ্ছে 50, এগুলা যোগ করবেন কিভাবে দেখেন, এই 1 29 এর সাথে যোগ করে দেন, এই 1 যখন 29 এর সাথে যোগ করবেন 30 হয়ে যাবে, আর এখানে 1 ওখানে নিয়ে গেছে মানে এখানে 20 আছে, তাহলে 30 আর 20 হচ্ছে 50, 50 আর 20 70, 70 কে 2 দিয়ে ভাগ করলে 35, তার মানে এস এর মান 35। ওকে, এখন আমাদের সূত্র কি একটু তাকাবেন প্লিজ, আমাদের সূত্র এরিয়া ইজ ইকুয়াল টু, এতে এরিয়া ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আচ্ছা এখন এস এর মান কত, এস এর মান হচ্ছে 35, তাহলে এখানে বসালাম 35 ইন্টু, এদিকে তাকান মনে মনে, এস মাইনাস এ, এস এর মান হচ্ছে 35 মাইনাস এ, এ মানে কিন্তু এই যে 20, এ মানে 20 ধরছি, এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে সি ধরেন, আপনার ইচ্ছা, এ বি সি। তাহলে এস মাইনাস এ মানে 35 মাইনাস 20, 35 থেকে 20 গেলে নিশ্চয়ই 15 থাকবে, ইন্টু এস মাইনাস বি, এস মানে 35 মাইনাস বি, বি মানে হচ্ছে 21, 35 থেকে 21 গেলে 14, ইন্টু এস মাইনাস সি মানে 35 মাইনাস 29 মানে হচ্ছে 6। এই জায়গাতে যে আমি এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন, এখন এখানে কিন্তু ক্যালকুলেটর থাকবে না, আপনার হাতে ক্যালকুলেটর থাকবে না, তাহলে এইগুলা যদি গুণ করেন তাহলে একটা বিশাল সংখ্যা চলে আসবে, তার উপর যখন রুট করতে যাবেন আর কাজ করা লাগবে না, এই জন্য এই কাজটা করবেন না। আপনি এইগুলো সব গুণ না করে এইগুলো সংখ্যা ভেঙে দেন। এই 35 কে ভাঙলে লেখা যায় 5 গুণ 7, এই 15 কে ভাঙলে লেখা যায় 3 গুণ 5, এই 14 কে ভাঙলে লেখা যায় 7 গুণ 2, এই 6 কে ভাঙলে লেখা যায় 3 গুণ 2। এইবার এই 5 আর এই 5 গুণ করলে হবে 25, এই 7 আর এই 7 গুণ করলে হবে 49, এই 3 আর এই 3 গুণ করলে হবে 9, এই 2 আর এই 2 গুণ করলে হবে 4। দেখছেন এই সব আবার পূর্ণবর্গ হয়ে গেছে, তাহলে ইজ ইকুয়াল টু এই 25 এর বর্গমূল হবে 5, 49 এর বর্গমূল হবে 7, 9 এর বর্গমূল হবে 3, এই 4 এর বর্গমূল হবে 2। এবার গুণ করেন 5 সাথে 35, এই যেটুক 35 দুগুণী 70, 70 কে 3 দিয়ে গুণ করতে হবে। দেখেন 5 সাথে 35 দুগুণী 70, 70 গুণ 3, তাহলে 70 গুণ 3, 3 সাথে 21 আর একটা 0, 210, তার মানে এর এরিয়া হচ্ছে 210, তাহলে উত্তর হচ্ছে 210, এই যে সি নাম্বার অপশন, সরি বি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? আমি আবার বলছি, এটা কিন্তু গুণ করলে, এর ভিতরে গুণ করলে কিন্তু বিরাট সংখ্যা আসবে, তখন কিন্তু আর ক্যালকুলেশন করা কঠিন হয়ে যাবে, তাই এগুলো সব গুণ না করে এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ভেঙে দেন, ভেঙে দিলে পরে দেখবেন যে জোড়া জোড়া হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে। আমি আবার বলছি, প্রিলিমিনারি পরীক্ষায় এমন কোনো কোশ্চেন দিবে না যে কোশ্চেন ওইখানে করে আসা যায় না। আপনি এত টেনশন করবেন না যে ভাই এই অঙ্কে তো খুব সুন্দর জোড়া জোড়া মিলে গেল, যদি না মেলে এসব গল্প বাদ দেন, যদি না মিললে পারে আপনি না আইনস্টাইনকে এনে দিলে ওই সময়ের মধ্যে করে আসতে পারবে না। এত যদি চিন্তা করবেন না, যেগুলো আসে পরীক্ষায় সেগুলো নিয়ে বেশি চিন্তা করেন। হ্যাঁ, যেগুলো আসে না সেগুলো নিয়ে চিন্তা করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতেই। ওকে, এবার নেক্সট দেখেন এখানে কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, এই যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই সূত্র প্রযোজ্য। 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15, 13, 14, 15, তাহলে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, এটাকে সি ধরেন। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এই 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের এস লাগবে, এস। তাহলে এস ইকুয়াল টু কি, এই 3 বাহুর দৈর্ঘ্য যোগ করেন, 13 প্লাস 14 প্লাস 15 ডিভাইডেড বাই 2। 13 আর 14 কত? 27, 27 আর 15, 27 আর 10 কত? 37, 37 আর ওই যে 5 42, তাহলে 42 কে 2 দিয়ে ভাগ করলে 21। এইবার আমাদের এরিয়া ইকুয়াল টু সূত্র কি, যখন 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন সূত্র হলো এস ইন্টু, একবারে করে দিব না, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এর মান কত? 21,
21 ইন্টু এস মাইনাস এ, মানে এস মানে 21, তাহলে 21 মাইনাস এ, এ মানে 13, তাহলে 21 মাইনাস 13 8 ইন্টু এস মাইনাস বি, এস মানে 21, তাহলে 21 মাইনাস হচ্ছে 14 মানে হচ্ছে 7 ইন্টু এস মাইনাস সি মানে 21 মাইনাস 15 মানে হচ্ছে 6। এখন এগুলো গুণ করলে একটু বড় সংখ্যা আসবে, গুণ করবেন না, ভেঙে দেন, ভেঙে দেন। এই 21 কে ভাঙলে লেখা যায় 3 গুণ 7, এই 8 কে ভাঙলে লেখা যায় 4 গুণ 2, এই 7 কে ভাঙার দরকার নাই, ভাঙা যাবে না, তার ভাঙবেন কি, আর 6 কে লেখা যায় 3 গুণ 2, এই 3 আর এই 3 মিলে হয়েছে 9, এই 7 আর এই 7 মিলে হয়েছে 49, এই 4, এই 4 তো 4 তো 4, এই 4 এর তো বর্গমূল হয়, রেখে দেন, এই 2 আর এই 2 মিলে হয়েছে 4। দেখেন এই 9 এর বর্গমূল হবে 3, এই 49 এর বর্গমূল হবে 7, এই 4 এর বর্গমূল হবে 2, এই 4 এর বর্গমূল হবে 2। এবার 3 সাথে 21, 21 দুনি 42, 42 দুনি 84, তাহলে আমাদের এটার ক্ষেত্রফল হচ্ছে 84। 84, তাহলে এই যে এগুলো তো বিগত সালে আসা প্রশ্ন, আপনাকে আমি আবার বলছি প্রিলিমিনারি পরীক্ষায় এমন প্রশ্ন দেওয়া হয় না যা করে আসা যায় না। সুতরাং এসব নিয়ে বেশি চিন্তা করবে না যে ভাই যদি এখানে এরকম সুন্দর করে না মিলতো, না মিলতো সেটা পরের বিষয়, না মিললে কি হবে সেটা তো আমি শিখাবো, অবশ্যই শেখাবো। হ্যাঁ।